সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। 14 শ্রেণীর ছাত্রছাত্রীরা গতকাল পাঠ দিই নেই, তবে আজকে দিয়ে দিলাম। আর আমি আবারও বলি, যারা আগে মনে করো আমি যেদিন পাঠ ছাড়বো না, যদি মনে করে পুরানো পাঠগুলি দেখে, আগের পাঠগুলি দেখে তোমরা প্রস্তুতি নিবা। আর যারা যেই পাঠ দেখো নাই সেই পাঠটা দেখে নিবা। আর যেদিন পাঠ দিই সেদিন তো পাঠ পাইবা, সেদিন তো দেখবা। আর যেদিন পাঠ দিব না সে আগের পাঠ দেখে নেবা। আর তোমাদের পরীক্ষা, কাজে পরীক্ষার প্রশ্নই আমি দিতেছি। পরীক্ষায় যে 23 সালে এটা আসলো, 23 সালেরটা 1 বছর পর পর বেশি আসে। যাই হোক, আমি কীভাবে 2023 সালে পরীক্ষা কে ছিল আমি আরেক সঠিক উত্তর বা সংক্ষিপ্ত উত্তর শিখাইছি। আজকে আমি তোমাদের প্রশ্নের অঙ্ক কী আছে আমরা একটু দেখি। যে কোনো 6টি প্রশ্নের উত্তর তো এখানে আছে। হ্যাঁ, কথায় লিখো। কথায় লিখো মানে বানান করে লিখতে বলছে, তাহলে বানান করে এগুলি করে আমি তোমাদের অঙ্কের পাঠ আমি দিয়া দিছি। কথায় লিখো, বানান করে লিখো, অঙ্কে লিখো। এখানে কটা সংখ্যা আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। শুধু লক্ষ হতে গেলে একটা ঘর লক্ষ হবে। তো একটা ঘর লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ নিযুতের ঘরে গেলে, নিযুতের ঘরে হলো 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে গেলে 2টা সংখ্যা লক্ষ হয়। তো এটা 6 নম্বর ঘরে গেছে, মানে শুধু লক্ষর ঘরে গেছে। একক, দশ, শতক, সহস্র, অযুত, লক্ষ। তো লক্ষ তাহলে 8 লক্ষই হবে, কারণ একটা সংখ্যা লক্ষ হবে, শুধু লক্ষর ঘরে গেছে। আবার বলি, নিযুতের ঘরে গেলে 7 নম্বর ঘরে গেলে 2টা অক্ষর লক্ষ হইতো। তো 6 নম্বর ঘরে গেলে একটা ঘর লক্ষ, 8 লক্ষ। এরপর 8 লক্ষটা মনে করো বাদ দা ধরবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো 1 2 3 4 5 নম্বর ঘরে এখানে গেল। হ্যাঁ, মনে করি 8 নাই এখন আমার। হ্যাঁ, 8 নাই, তাহলে এখন আমরা কত হাজার হইলো? 5 নম্বর ঘরে গেলে 2টা ঘরে হাজার, অযুতের ঘরে গেল একক, দশ, শতক, হাজার, অযুত। হ্যাঁ, তো 2টা ঘর যদি অযুতের ঘরে যায়, 5টা সংখ্যা থাকে, তো প্রথম 2টা ঘর হাজার হয়, তাহলে 72,000 গেল, 72,000। তারপর 900, তারপর ঘর 3 নম্বর ঘর 900, 3 1 31। তাহলে 8,72,931 আছে। তোমরা বানান করে লিখে দিবা, আমি লিখতে গেলে সময় চলে যাবে। এটা গেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে নিযুতের ঘরে গেছে, নিযুতের ঘরে মানে 7 নম্বর ঘরে গেছে। 1 2 3 4 5 6 7। তা 7 নম্বর ঘরে গেলে বা নিযুতের ঘরে গেলে 2টা ঘর লক্ষ হয়, তাহলে এখানে আছে 51 লক্ষ হবে। ঠিক আছে, কত লক্ষ হবে? 51 লক্ষ। হ্যাঁ, তারপরে 5 নম্বর ঘরে গেলে একক, দশক, শত, 51 লক্ষ হয়েছে। 51 লক্ষ বাদ দা ধরবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 5 নম্বর ঘরে গেল। তাহলে আবার 2টা ঘর হাজার, 78,000। 78 বাদ দা ধরলাম। এবার 3 সংখ্যা, মানে প্রথম সংখ্যা 572। তাহলে 91,78,572। এটা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এটাও নিযুতের ঘর, 7 নম্বর ঘর গেছে। 7 নম্বর ঘর গেলে 2টা ঘর লক্ষ হয়, তো 10 লক্ষ। হ্যাঁ, গেল গা। তারপর হইলো আবার 5টা সংখ্যা, তাহলে আবার 2টা ঘর হাজার হবে, 10,000 গেল গা। তারপরে যে 101, তাহলে 10,10,101। এবার অঙ্কে লিখতে গেছি 1,01,000। তো 1,01,000 কি তোমরা লিখতে পারো? 1,01,000 মানে একটা ঘর লক্ষ। হ্যাঁ, তাহলে আমি এইটা একটু লিখে দিই। তো 1,01,000 আমি লিখবো, আমরা একক, দশক লিখতে পারি। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখন আমরা যদি কোটি পর্যন্ত আমার লাগবে না, কারণ 6 নম্বর ঘর পর্যন্ত যাবে লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো কয় লক্ষ বলছে? 1 লক্ষ বলছে। তাহলে আমরা যদি 5 লক্ষ বলতো, আমরা 5 লিখতাম। 2 লক্ষ লোক 2 লিখতাম। তো 1 লক্ষ 1 লিখলাম। আবার 1, এই যে 1। বাকিগুলি আমাদের বলে নাই, বাকিগুলি শূন্য হবে। অর্থাৎ 1 দিয়া 4টা শূন্য দিয়ে 1 হবে। তাইলে আমার 1 দিয়া 4টা শূন্য দিয়ে 1 দিয়ে আমার লক্ষর করে, এটা লক্ষ, 1 লক্ষ। 7 লক্ষ কইতো, 5 লক্ষ যা কইতো, 1 কইছে 1। এই দশক, শতক আর কোনো কিছু কয় নাই, তাহলে হয়ে গেল এটা। তারপর বলছে 8,080। হ্যাঁ, 8,080। 8,000 মানে শুধু একটা ঘর হাজার, তাহলে হাজারের ঘর হলো 4 নম্বর ঘর হাজার, এই যে 8,000। আর দশকের ঘরে বলছে 80, শতকের ঘর বলে নাই, এই যে গেল। তাহলে 8,080, 8,080 হয়ে গেল আমাদের। এইভাবে আমাদের যে কোনো সংখ্যা আমরা লিখবো। আমার পাঠ দেওয়া আছে, তোমরা ওটা আবার দরকার হলে ওই পাঠগুলি দেখে নিবা। আর আশা করি তোমরা পারো, আর না পারলে দেখে নিবা। হ্যাঁ, তা এটা কি করছে? একটি গুদামে 8,375 বস্তা চিনি ও
11,860 বস্তা চাল আছে। হ্যাঁ, 5টা সংখ্যা থাকলে 2টা করে 1000, 11,860 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তো মোট করলে কি হয়? মোট করলে তো আমরা যোগ বুঝতেই পারি। আর দুইটা মূল্য একত্র করতে বলছে, এটা যদি মোট না বলতো এটা যোগই হতো। হ্যাঁ, আর মোট বললে তোমরা অটোমেটিক তোমরা বুঝা যাবে এটা যোগ। তো এটা মোট বললে সেটা যোগ, তারপর না যদি তুমি তো তাও যুদ্ধ, কারণ দুইটা মিলে একত্র একত্র করলে আমরা যোগ করি। এমন করে একটু তাহলে আমরা এটা তুমি লিখবা চিনি আছে এত বস্তা, আর চিনি হইলে এটা, হ্যাঁ, আর এটা হইলো কি, না সরি, এত বস্তা চিনি, মানে এই যে 38 বস্তা চিনি আর 1160 বস্তা চাল। একটু একটু করে দিই, নাহলে আবার তোমাদের সমস্যা হয় কিনা। তা চিনি আছে কত? চিনি আছে 8,375 বস্তা। আর চাল আছে হইলো, এটা এই যেটা 5 সংখ্যা না, ও সরি, একটা সংখ্যা এইদিকে আয় পড়বো, এই যে 11,860 বস্তা। আর যদি ওই নিচে যেটা না বুঝো তাহলে চালটা আগে লেখো। আচ্ছা, তাহলে এইভাবে লিখতে পারো, যেমন চাল আছে, চালটা আগে লেখো, তাহলে ভালো হয়, তাহলে তোমাদের হয়তো একটু বুঝাইতে সুবিধা হবে। 60 বস্তা। আর চিনি আছে তাহলে এই যে আমরা সবসময় মনে করবা যে ডাইন দাঁতটা পূরণ করে এইভাবে করতে, অথবা 4 সংখ্যা 5 সংখ্যা এই বাদের সংখ্যাটা বাদ থাকবে। হ্যাঁ, তাহলে ঠিক হবে। আর এখানেও আমরা একই হইতো। তাহলে কত আছে? মোট আছে, তাহলে মোট আছে কত? আছে মোট আছে হইলো 5, 773 হইলো 1, আর 3 আর 12 2 হাতে হইলো 1, 8 1 9 1 10 হাতে হইলো 1, এই যে 2। উত্তর 2023 বস্তা। হ্যাঁ, তাহলে এটা আমি করে দিতে গেলে একটু সময় বেশি যাবে, হ্যাঁ, আমি বেশি অঙ্ক বুঝাইতে পারবো না। আচ্ছা, আমি 3 নম্বরটা যদি দেখি, দেখো কি আছে। 3টি সংখ্যার যোগফল কত? এটা 1 2 3 4 5, 5টা সংখ্যা 2টা করে 1000, 84,025। তাদের মধ্যে 2টি সংখ্যা 12,450, এটাও 5টা সংখ্যা, তো 2টা করে 12,450, এটাও 5টা সংখ্যা, তাই 37,865। তৃতীয় সংখ্যাটি কত? তা 3টি সংখ্যা এখানে না, তার মধ্যে 2টা সংখ্যার যোগফল, মানে এই 2টা যোগ করে যা ফল হবে এটা বিয়োগ দিলে আমাদের তৃতীয় সংখ্যাটা বাইর হয়ে যাবে। হ্যাঁ, আর করে দিতে গেলে সময় দেখা, তারপর দেখি, তাহলে আমরা করে দিই 2টি সংখ্যার যোগফল কত। 2টি সংখ্যার যোগফল কত হয়? হ্যাঁ, যদি আমরা এভাবে খারাপ ব্র্যাকেট, তাহলে নিচে আমরা দিয়ে করে দিই 1 2 4 5 0 3 7 8 6, এর 5টা সংখ্যা কাজে 5টা সংখ্যা 5টা ভরে দেবে, এটা কোনো সমস্যা নেই। আর যদি 5 সংখ্যা নিয়ে 4 সংখ্যা লিখতাম, তাহলে এভাবে এটা বাদ চাইতো, এই দ্বারা সংখ্যা বাদ থাকবে। 5 6 5 11 হাতে হইলো 1, 8 4 12 হাতে হইলো 1, 7 2 9 10 হাতে হইলো 1, 3 1 থেকে 5 যেত। আর 3টি সংখ্যার যোগফল কত? 3টি সংখ্যার যোগফল 84025। আর 2টি সংখ্যার যোগফল কত পাইলাম আমরা? 5031। 5টা সংখ্যা, তাদের আমরা লিখতে আর কোনো সমস্যা নাই। সুতরাং তৃতীয় সংখ্যাটি এবার বলে একটু ভালো হয়, লেখা করা এটাই ঠিক। তৃতীয় সংখ্যাটি হলো, বিয়োগ করি, 5 হলো 1 আর 2 1 হইলে 3 আছে 10 হইব, 7 হইলে হাতে হইলে 1, 1 আছে 4 হইব, 3 হইলে 5 আছে 8 হইব, 3 হইলে। তোমরা সবসময় দেখবো যোগে বিয়োগে ভুল করলে কিন্তু অঙ্ক কাটা যাবে। উত্তর হইল 3 3 7 1 10, অর্থাৎ 33,710 তৃতীয় সংখ্যাটি। ঠিক আছে, আমরা এরপর আরেকটা অঙ্ক করি। আমরা দেখি আরেকটা পরীক্ষায় কি আসছিল। দেখো তোমরা, এখানে আসছে গুণ করো, তো গুণ তো তোমরা পারবা। এই গুণটা কিন্তু একদম সোজা, আমি একটু বুঝাই দিই। দেখো, এটা শূন্যের গুণ তোমাদের কিন্তু পারবা। 453 রে 100 দিয়া গুণ, একদম সোজা না এটা। এখানে সমান দিতে পারবা, নিচেও সমান দিতে পারতাম। 453কে 453, 2টা শূন্য দিয়ে দিলে হয়ে গেল, একদম সোজা। শূন্য পুরো খালি সংখ্যাটা পূরণ করে
দিয়ে দিলে হবে। আবার 2 থাকতো 2 দাগেটার পূরণ করে যা ফল হইতো 2 শূন্য দিয়ে দিতাম, বা 3 থাকলে 3 দাগেটার পূরণ করে যা ফল হইতো 2টা শূন্য দিয়ে দিতাম। এই তো। আর খড়টা এটা না, খড়টা কি আছে দেখো তো, 406 রে 78 দা গুণ। তুমি গুণ পারো, আমার গুণের কাজ দেওয়া আছে তো একটু করে দিই। 6 48 8, হাতে হইলো 4, আর শূন্য শূন্য না দিয়ে হাতের 4, হ্যাঁ হাতের যদি শূন্য হাতে না থাকতো হাতে তাহলে শূন্য বইতো, আর হাতে থাকলে হাতেরটা বইবো। 4টা 32, তারপরে এটা শূন্য হবে, তোরা পার হয়ে গেলি। 6 7 42 2, হাতে হইলো 4, 7 শূন্য হাতের 4, 7 7 28। কারণ আমার গুণের ক্লাস সুন্দরভাবে দেওয়া আছে, আশা করি তোমরা সবাই গুণ পারো। 6 2 6 8 3 11 হাতে হইলে 1 2 1 3। আর যারা পারো না তারা আমার গুণের ক্লাস দেওয়া আছে, তোমরা গুণের ক্লাসগুলো দেখে নিতে পারো, বা আশা করি পারো সবাই, কারণ যারা দেখছো তারা অবশ্যই পারবা। আর 5 নম্বরটা কি আছে দেখো তো একটু। রহিমা সেলাই করে প্রতিদিন এত টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কতটা উপার্জন, এরকম কত গুণ হয়। প্রতিদিন মানে কি একদিন, হ্যাঁ, তিনি প্রতি দিনে কয় টাকা উপার্জন করতে, প্রতিদিন মানে একদিনে আয় করে কত টাকা, বা একদিনে আয় করে বা উপার্জন করে, এখানে আছে আমরা উপার্জনীতে লিখি, একদিনে উপার্জন করে জয়রেপ উপার্জন করিল 125 টাকা। একেরটা দিয়ে 20 টাকা করলে আমাদের গুণ হয়। সুতরাং 25 দিনে উপার্জন করে 125 25 দা গুণ। এখন এই গুণটা অন্যখানে করে তুমি বহাই দিতে পারো, আর নাহলে এখানে দিয়েও লিখা দিতে পারো। তাই আমরা অন্যখানে করেও বহাই দিতে পারি। আমরা সেখানে করে গুণটা দিয়ে করে দেখাই দিই। 125 25 দিই, 5 25 5, হাতে হইল 2, 5 10, আর 2 12, 2 হাতে হইল 1, 5 1 6। তোমরা গুণ পারো, একটু পুরাবো করে দিতেছি। 5 10 হাতে হইল 1, 2 4 1 5, 2 1 2, তো 5 2 4 5 11 হাতে হইল 1 3, তাহলে 3125। ঠিক আছে, এত টাকা উত্তর। 25 দিনে সে 3225 টাকা উপার্জন করে। হ্যাঁ, তারপরে একটা আছে দেখো, এটা আছে ভাগ করো, ভাগ করো। আর চিত্র সংখ্যা লেখো, রেখা রেখাংশ কোণ, এটা তো আমার দেওয়া আছে। আর ভাগটা তাহলে আমি দেখাই দিই, আজকের মতো পার্টটা শেষ করে দিই। এর একটা ভাগ আছে 6 দা 84, একদম সুদা ভাগ, তোমরা সবাই পারো। আচ্ছা, বই এভাবে এখানে এভাবে দেওয়া আছে একই, আর এভাবে দেওয়া থাকে 6 কে 6 থাকে 2 24, 4 6 24। প্রথম কর বড়, প্রথমে এক সংখ্যায় নিব, তো 6 কে 6, হ্যাঁ ছোটো হইলে যদি 2 থাকতো তো 2 সংখ্যা একসঙ্গে হইতো, তোমাদের এগুলো শিখাইছি। 6 কে 6 2 24 2 4 24, এটা সুদা। তারপরে খড়টা কি আছে, এটা খড়টা, হ্যাঁ খড়টা কি আছে 7 দা 8 7 কে প্রথম করে এক সংখ্যা বড় আছে, এক সংখ্যায় যাবে। 7 কে 7 রইল 1, 1 কে টানলাম 11, 7 কে 7 2 14 বেশি হয়ে যায়, 7 কে 7। আর এই যে একের নিচে এক কিন্তু এই যে ডাইন দ্বারা সংখ্যায় বহাইবা, 7 7 এর উপর 4 হইলে, হ্যাঁ। এরপর 9 কে টানলাম, 7 7 49 হয়ে গেল, মানে 117। এটার উত্তর লিখতে হয় না, তারপর তুমি উত্তর লিখতে পারো 114। এটার উত্তর হইলো, এটা না উত্তর লিখলেও হবে। তো ঠিক আছে, আজকের মতো পার্টটা আমরা এখানে শেষ করে দিলাম। একটু বড় হইলো পার্টটা, সমস্যা নাই, তোমাদের পরীক্ষা যেহেতু খুব একটা বড় হয় না, আশা করি দেখে নিবা। আর যারা একবার না পারো একবার দেখবা। তাই আবার বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, টাটা।